ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল পায়ের নখ তুলে নেওয়া হয়েছে। একবারের জন্য আত্মসমর্পণ করেনি। 15 বছর সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং সব শেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম। এই 1 বছর পরে আজকে শাহবাগের এই চত্বরে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমরা সবাই কিছুটা ভাবাবেগে আপ্লুত, কারণ এই দীর্ঘ বছরে আমাদের বহু সহকর্মী আমাদের কাছ থেকে চলে গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, ইসলামিক দল, সব অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে সারা দেশে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। এবং এই জুলাই মাসে আমাদের দলের কথা বলে নাই এই জুলাই মাসে আমাদের সমস্ত অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকে গ্রেফতার করে প্রথমে ডিবি অফিসে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, পায়ের নখ তুলে নেওয়া হয়েছে, দাঁত ভেঙে দেওয়া হয়েছে। হয় বসনরে যাও বলা হয়েছে, কেউই একবারের জন্য আত্মসমর্পণ করেনি। কথাটাকে জোর দিয়ে বলছি, ডিবি অফিসে যখন অত্যাচার করা হয়েছে আমাদের নেতা কর্মীদেরকে, এমনকি সিনিয়র নেতাদেরকে, তারা একজন আরেকজনকে সাহায্য করার চেষ্টা করেছেন। প্রচন্ড নির্যাতনের পরে যখন ধাক্কা দিয়ে তাদেরকে সেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আরেকজন তার সেবা করার চেষ্টা করেছেন, শুশ্রূষা করার চেষ্টা করেছেন। প্রিয় সহকর্মীরা, সহযোদ্ধারা, এই কথাগুলো এই জন্য বলছি, আমাদের কোন নেতাই কিন্তু সেদিন কোন মুচলেখা দেন নাই। আমি এই জন্যই এতক্ষণ এই কথাটা বললাম। আজকে টেলিভিশনে, আজকে পত্র পত্রিকায় বারবার করে এই ডিবি অফিসের ছবি দেখানো হয়। আমাদের যে নির্যাতিত নেতা কর্মীরা, যাদের নখ তুলে নেওয়া হয়েছিল, হাত ভেঙে দেওয়া হয়েছিল, ঝুলিয়ে পিটিয়ে মারা হয়েছিল, এমনকি আমাদের সিনিয়র লিডার টুকু সাহেবকে পর্যন্ত সেদিন ছাড় দেওয়া হয় নাই। কই আমাদের সাংবাদিক ভাইরা তো তাদের ছবি চাপে না। আমি অনুরোধ করব, প্লিজ, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন, এবং যার যে অবদান আছে সেই অবদানকে স্বীকার করবেন। আমরা কেউ এই মুচলেখা দেয়নি, কোন অত্যাচারের মুখে দেয়নি। বন্ধুগণ, আজকে এই দিনটি এই জন্য আমাদের কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখনই মুন্নাকে জিজ্ঞেস করছিলাম যে আন্দোলনে, এই জুলাইয়ের আন্দোলনে যুবদলের কয়জন শহীদ হয়েছে? সে বলল ৭৯ জন। ছাত্র দলের তার কয়েকদিন আগে প্রোগ্রাম করেছে, ছাত্র দলের ১৪২ জন। গোটা বাংলাদেশ সেদিন নেমে এসেছিল। শুধুমাত্র কোন কয়েকটি দল, কয়েকটি ছেলে, ছাত্র নয়, সেই ৫ বছরের শিশু থেকে শুরু করে ৯০ বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল বন্ধুগণ। এবং তার প্রমাণ আমরা দেখতে পাই, আজকে এখনই একজন ছেলে সামনে এসেছিল, আমার দেখতে পায় না, তার 2 চোখ চলে গেছে। এইরকম প্রায় ৩০,০০০ ছাত্র জনতা, শ্রমিক, যারা হাসিনার নির্দেশে সেদিন পুলিশে
নিহত হয়েছে, শহীদ হয়েছে, অঙ্গ হারিয়েছে, চোখ হারিয়েছে, অন্ধ হয়ে গেছে। এই যে ত্যাগ, এই যে প্রায় ২,০০০-এর উপরে আমরা মানুষ হারালাম, ছেলে হারালাম, তরুণকে হারালাম, এই যে আমরা প্রায় ৩০,০০০-এর বেশি অধিক আমাদের নেতা কর্মীরা